আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনার বিষয় হলো কবরের সালাম সম্পর্কে। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি এবং মেনেও আসছি যে পথের ধারে যদি কোনো কবরস্থান থাকে বা কোনো কবরস্থানের গা দিক থেকে পেরিয়ে যায়, সেখানে সালাম দেওয়া কর্তব্য। সেই মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরে, হে কবরবাসী, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবং হাদিস শরীফে এটাও শোনা যায় বা শুনে আসছি যে কবরবাসী অবশ্যই সালামে জবাব দেন, কিন্তু আমাদের দিল মুর্দা আমরা শুনতে পাই না, কিন্তু তিনি সালামের জবাবটা অবশ্যই দেন। এর বেশি আর কিছু নয়। এর জন্যে অনেক আলেম ওলামারা এইটা নিয়ে খুব হাইলাইট করে যে আমরা যখন কবরস্থানে যাই তো সেই কবরবাসীকে উল্লেখ করে সালাম দিই। তিনি কিন্তু সালামের উত্তর অবশ্যই দেন, কিন্তু তিনি মুর্দা নয়, মুর্দা আমরাই হয়ে গেছে, আমাদের দিল মুর্দা হয়ে গেছে। তিনি অবশ্যই সালাম দেন, কিন্তু সালামের জবাব দেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। একজন মৃত্যু ব্যক্তির তাহার কোনো ক্ষমতা থাকে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষকে আমি দুটি জীবন আর দুটি মরণ দিলাম। তা দুটি জীবন বলতে গেলে মায়ের পেটে রূপ হত্যা করা হয়েছে, সেটা এক জীবন দেওয়া হয়েছে। তারপর হায়াতে জিন্দিগিতে 50 বছর কি 60 বছর কি 5 মাস কি 10 মাস কি 1 মাস পর তার যখন মৃত্যু হয়, কবর থেকে হাসরের মাঠে উত্থাপন করা হবে, তখন আবার জীবন দেওয়া হবে। এই দুটি জীবন। মরণ তাই যেদিন আমরা স্বীকার করেছিলাম বালা আপনি আমাদের প্রভু, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করেছেন। আর হায়াতে জিন্দিগি 50-60 বছর পর একটা মৃত্যু হয় একবার, তাই দুটো মৃত্যু। তারপরে ভালো কর্ম হলে জান্নাত, খারাপ কর্ম হলে জাহান্নাম, সেখানে আর মৃত্যু থাকছে না। হয়তো কেউ বুঝতে পারলেন কে পারলেন না। আবারও বলছি কথাটা আমি রিপিট করে, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি দুটি জীবন দুটি মরণ দিয়েছি। প্রথম জীবন হলো মায়ের পেটে এক জীবন, আর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পর মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর হাসরের মাঠে উত্থাপন করা হবে, তখন আবার জীবন দেবে। তো দুটি জীবন হয়ে গেল। মরণ তাই আল্লাহ যখন বলেছিলেন আলাস্তে বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, সকল আত্মা বলেছিল আপনি আমাদের প্রভু বালা, তখন আগে মৃত্যু দান করেছেন। তারপরে মায়ের পেট থেকে আসার পর ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত 50-60 বছর কি 10 বছর 1 মাস পর যে মৃত্যু হয়, ওই এক মৃত্যু, আর দ্বিতীয় মৃত্যু নাই। এরপরে আল্লাহ কখনো কোনো জায়গায় বলেন নাই যে মানুষ মৃত্যুর পর যখন তাকে দাফন করা হবে সেই কবরে তাকে জীবন দান করা হবে, তার দুটো ফেরেশতা আসবে, সেখানে সওয়াল জবাব করা হবে। এইরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো জায়গায় বলেন নাই। হ্যাঁ, আর আরও বলেন নাই যে যখন সে কবরস্থানের পাশ দিয়ে কোনো মানুষ যাবে, সে মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে সালাম দেবে, আর সে মৃত্যু ব্যক্তিকে আমি তখন কবরে তার রূহ ফিরিয়ে দিব, তখন সে জিন্দা হয়ে সালামে উত্তর দেবে। এটাও কিন্তু কোরআনে কোনো আয়াতে উল্লেখ নাই। হাদিসে হয়তো অনেক দুর্বল হাদিসে উল্লেখ করে দিয়েছে ওলামায়েরা, কিন্তু
কখনো একজন মৃত্যু ব্যক্তি কবরে থাকা অবস্থায় সে সালাম দিতে পারে না, এ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে দেন নাই। হয়তো দুর্বল হাদিস এসেছে, যখন কবরে পাশ দিয়ে কোনো ব্যক্তি পেরিয়ে যাবে, যদি তাকে কেউ আপনজনের মধ্যে কেউ সালাম দেয়, পরিচিত ব্যক্তি, তা সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সেই অবস্থায় আমি তার রূহকে কবরের মধ্যে ফিরে দিই, তখন সেই সালামের জবাব দিয়ে থাকে। তাহলে এই যে একটা কবরে লাখো লাখো লোক পেরিয়ে যাচ্ছে তার রাস্তা ধার দিয়ে, তাহলে লাখো লাখো বার যদি সালাম দেওয়া হয়, তাহলে লাখো লাখো বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের রূহ ফিরে দেয়, এবং ফিরে দেওয়ার পরে তার জিন্দা হতে হয়, তার জীবন দান পায়। এটা কিন্তু কোরআন কখনো সমর্থন করে না। কোরআন প্রকাশ্যে বলে দিল, সূরা মুমিনে, সূরা বাকারার মধ্যে বলেছে প্রত্যেকটা মানুষের দুটুকু জীবন দুটুকু মরণ দিয়েছে। তাহলে এই যে কবরে যদি মৃত্যু মানুষ যদি সালামের জবাব দিয়ে থাকে, তাহলে কতবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবন দান দেন? একবারও না। হ্যাঁ, একমাত্র আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক বলেছেন যে আমার হাবিবের মাজারের ধারে কেউ যদি সালাম দেয়, সে সালামে উত্তর দিতে পারে। এখানে একটা দুর্বল হাদিস আছে যে একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন, তখন তিনি সালামের জবাব দেন। এটা সম্পূর্ণ ভ্রান্ত মত, দুর্বল মত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার যারা বন্ধু, যারা ওলি আল্লাহ, যারা মমিন সম্প্রদায়ের ব্যক্তি, তারা কখনো কবরে মরে না, তারা জীবিত থাকে। আমি তাদের কবরে রুজি রোজগার আহার যোগায়, এবং দুনিয়াতে যেভাবে তারা কাজকর্ম করেছে, হ্যাঁ, মৃত্যুর পরেও তারা সেইভাবে তারা কাজকর্ম করে তবে তাদের চালচলন, খাওয়া দাওয়া, ইবাদত বন্দির পদ্ধতি আলাদা রকম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের রুজি দিয়েছি, তাদেরকে হায়াত দিয়েছি, তাদের কখনো মুর্দা বলিও না। তাহলে একজন ওলি, একজন মমিন ব্যক্তির বহু ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো সুতরাং তিনি কবরে জীবিত আছেন, মাজারে তিনি জীবিত আছেন, এখানে সন্দেহ কোনো অবকাশ নেই। তাছাড়া হাদিস শরীফে এটাও এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনার জমিনে মাজারে সাহিত্য অবস্থায় ইয়া হাবলি উম্মতি করছে। সেখানে যেখানে উম্মতির জন্য ইয়া হাবলি উম্মতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করছেন, নতুন করে আর আল্লাহর আর প্রয়োজন নাই তেনার মধ্যে রূহ ফুৎকার হয়েই আছে। কিন্তু কিছু আলেম সমাজ এটাকে হাদিস দিয়ে প্রমাণ করেছেন দুর্বল, যে একমাত্র নবীর রওজাতে গিয়ে যদি কেউ সালাম করে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার সেই মৃত্যুর লাশের উপরে তার রূহকে ফুৎকার করা হয়, তখন সে সালামে উত্তর দেয়। এটাকে দুর্বল, এটা তেনার সম্মানকে দুর্বল করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি কখনো মারা যাননি, তিনি হলেন হায়াতুল মুরসালিন নবী যদি মরে যায় পৃথিবীতে কোনো একটা মানুষ জীবিত থাকবে না, সব মারা পড়ে যাবে। কারণ নবী হলো মুমিনদের জান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং ওলি আল্লাহ মুমিন ব্যক্তিগণ তিনারা কবর থেকে সালামে উত্তর দিতে পারেন, তবে এটা সবার জন্য প্রযোজ্য নয়। সাধারণ ব্যক্তির জন্য এটা ইম্পসিবল। সুতরাং আমরা যে কবরে সালাম দিই বা দিয়ে আসছি, এহাতে সেই মুর্দা ব্যক্তি যে সালামা জবাব দেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে যতবার সালাম দেওয়া হবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে কবরে তার রূহ তো ফিরে দিবে, আর রূহ যখন সে ফিরে পাবে তখন সে তো জীবিত হয়ে যাচ্ছে। তাহলে কিয়ামত আসছে কোনো বহু দের। তাহলে একটা রাস্তার ধারে যদি একটা কবরস্থান থাকে, তো সেই রাস্তার ধার দিয়ে সারাদিনের মধ্যে হাজার হাজার পথিক যাওয়া আসা করছে, সবাই তো সালাম দেয়। তাহলে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন
রুহকে ফিরিয়ে দেয়। এই হাদিসে কেমন লাগছে? যদি এর থেকে কারো বেশি জ্ঞান থাকে হয়তো জানাবেন, আমারও শিক্ষা হবে। মানুষের শিক্ষার কোনো শেষ নাই। তবে কোরআন রিসার্চ করে দেখা যাচ্ছে যে মৃত্যু ব্যক্তি, সাধারণ মৃত্যু ব্যক্তি, তাদেরকে যে সালাম দেওয়া হয় তারা কখনো সালামের জবাব দিতে সক্ষম নয়, অক্ষম।